সংবিধান অনুযায়ী তার কোনো রাইট তারা পাচ্ছেন না, কথা বলবার কোনো অধিকার নেই, নিজের ধর্ম পালন করবার অধিকার নেই। আমি কেনই কথা বলছি, কারণ একের পর এক মন্দির এবং মূর্তি ভাঙার ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশ ইস্যুতে, আর এই একই ছবি পাকিস্তানে কেমন রয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের তুলনায় পাকিস্তানের হিন্দু বা বাঙালির এই সংখ্যাটা অনেক কম, কিন্তু বাংলাদেশ যেরকম তার ধর্ম হচ্ছে অফিসিয়াল ইসলাম, কিন্তু দেশটা অফিসিয়াল ইসলামিক কান্ট্রি নয়, পাকিস্তান তো ইসলামিক কান্ট্রি। সেখানে যারা মাইনরিটি রয়েছেন তারা কন্টিনিউয়াসলি একটা মেজরিটি ডিপ্রেশনের মধ্যে থাকেন, এবং সেইটাই হচ্ছে ভয়াবহ জায়গা। কিন্তু পাকিস্তান কেন এই মন্তব্য করলো হঠাৎ করে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি তারা ভারতীয় মুসলিমদের খেপিয়ে দিতে চাইছে? অর্থাৎ এই যে ওয়াক অফ আইন সেটার বিশ্লেষণ না করে মিস ইন্টারপ্রেট করে ভারতীয় যারা মুসলিম, ভারতে যারা বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী, তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যে ছবি মুর্শিদাবাদের ধুলিয়ান, শামসেরগঞ্জ, সুতি এই সমস্ত জায়গায় দেখেছি, অর্থাৎ যেখানে কিছু মানুষকে ভুল বোঝানো হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে, গন্ডগোলের জন্য ইনসিস্ট করা হচ্ছে, এবং তার জন্য যে রাইটের যে কন্ডিশন তৈরি হয়েছে, যদিও সেটা এখন আন্ডার কন্ট্রোল, এরকম একটা পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে। পাকিস্তানের ডন পত্রিকায় এই উদ্ধৃতি, আবারও আরেকবার আমি বলছি, সেটা হচ্ছে শওকত আলী খান, বিদেশ মন্ত্রকের মুখপাত্র, পাকিস্তানের তরফে এই মন্তব্য করেছেন। আর তার পাল্টা রণধীর জয়সওয়াল ভারতের তরফ থেকে এই মন্তব্য করেছেন। এবং এই মুহূর্তে আমি টেলিফোনে পেয়েছি রাজনৈতিক বিশ্লেষক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমি রাজাদার কাছে যাব। রাজাদা, যেটা বিষয় সেটা হচ্ছে 11 তারিখে ডন পত্রিকায় দেখা যাচ্ছে যে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাফাকত আলী খান তিনি পরিষ্কার বলছেন